অপরাধের বিচার হয়, কিন্তু কখনো শুনেছেন কেউ সুন্দর হওয়ার জন্য সমাজ তার বিচার করে? অথবা এমন কোনো মানুষের কথা কি আপনি ভাবতে পারেন যার সৌন্দর্যই তার জীবনটা ধ্বংস করে দিয়েছিল, যার রূপ ছিল স্বর্গের অস্পরার মতো, কিন্তু সেই রূপই তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় নরক তৈরি করেছিল? আজ আমি এমন এক নারীর গল্প বলতে এসেছি যার নাম মালেনা। তার একমাত্র অপরাধ ছিল সে ছিল অপরূপ সুন্দরী, আর এই এক অপরাধের জন্য গোটা একটা শহর তাকে ছেড়ে খেতে চেয়েছিল। এই গল্প শুধু এক নারীর নয়, এই গল্প আমাদের সমাজের নোংরা মানসিকতার, মানুষের ঈর্ষা, লালসা আর ভণ্ডামের এক জীবন্ত দলিল। এই গল্পটি বলা হয়েছে 12 বছরের এক কিশোরের চোখ দিয়ে, যে মালেনাকে ভালোবাসত, পূজা করত, কিন্তু তার সম্মান বাঁচানোর জন্য কিছুই করতে পারেনি। তো চলুন আর দেরি না করেই আমরা ডুব দেই ইতালির বিখ্যাত পরিচালক জিউসেপ টর্নেটোর এর মাস্টারপিস 2000 সালের সেই বিখ্যাত এবং বিতর্কিত সিনেমা মালেনার গভীরে, আর দেখি কিভাবে সৌন্দর্য একজন নারীর জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায়। গল্পের শুরুটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতালির সিসিলির এক ছোট্ট শহর ক্যাস্টেলকুটোতে। শহরটা দেখতে শান্ত, কিন্তু এর মানুষের মন ততটা শান্ত ছিল না। আমাদের গল্পের কথক হল রেনাতো নামের 12 বছরের এক কিশোর, আর 5টা সাধারণ কিশোরের মতোই তার জীবন কাটছিল সাইকেল চালানো, বন্ধুদের সাথে আড্ডা আর ছোটখাটো দুষ্টমিতে। কিন্তু একদিন রেনাতোর জীবনে আর এক পুরনো ক্যাস্টেলকুটো শহরের জীবনে যেন একটা ঝড় আসে। না, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং তার চেয়েও শক্তিশালী কিছু। একদিন বিকেলে শহরের রাস্তায় হেঁটে আসছিল এক নারী। তার হাঁটা চলা ছিল রাজকীয় ভঙ্গি, তার পরনে ছিল সাধারণ কিন্তু মার্জিত পোশাক, আর তার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ। তার নাম ছিল মালেনা স্কর্দিয়া। মালেনাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভাস্কর নিজের সেরা শিল্পকর্মটি তৈরি করে রাস্তায় ছেড়ে দিয়েছেন। শহরের সমস্ত পুরুষ, যুবক থেকে বৃদ্ধ, সবাই তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন জীবনে প্রথমবার কোনো নারীকে দেখছে। তাদের চোখে ছিল মুগ্ধতা আর নোংরা লালসা, আর শহরের মহিলারা তাদের চোখে ছিল তীব্র ঈর্ষা আর ঘৃণা, কারণ মালেনার সৌন্দর্য তাদের নিজেদের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছিল। আর এই ভিড়ের মধ্যেই ছিল আমাদের ছোট রেনাতো। সেই প্রথম দেখাতেই মালেনা তার মন আর কল্পনা জুড়ে বসে যায়। ওই দিন সে তার বাবার কাছ থেকে প্রথম সাইকেল উপহার পায়, আর সেই সাইকেল পেয়ে তার জীবনের একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মালেনাকে অনুসরণ করা, তাকে এক ঝলক দেখা। রেনাতোর দিন শুরু হতো মালেনার বাড়ির সামনে অপেক্ষা করে, আর শেষ হতো তাকে নিয়ে স্বপ্ন দেখে। সে তার কল্পনার জগতে মালেনার সাথে কথা বলতো, তাকে বিপদ থেকে রক্ষা করত, তার বীর প্রেমিক হয়ে উঠত। রেনাতোর কাছে মালেনা কোনো সাধারণ নারী ছিল না, সে ছিল এক দেবী, যাকে দূর থেকে পূজা করা যায়। কিন্তু এই শান্ত শহরেও যুদ্ধের কালো ছায়া এসে পড়ে। ইতালি যুদ্ধে যোগ দেয়, আর মালেনার স্বামী নিনোকে যুদ্ধে যেতে হয়। মালেনা শহরে একদম একা হয়ে পড়ে, আর এই একাকিত্বই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। স্বামীর অনুপস্থিতিতে মালেনা হয়ে ওঠে শহরের পুরুষদের প্রধান আলোচনার বিষয় এবং মহিলাদের প্রধান টার্গেট। যেহেতু সে সুন্দরী এবং একা, তাই শহরের মানুষ ধরে নেয় সে যে নিশ্চয়ই চরিত্রহীন। তার নামে শুরু হয় একের পর এক নোংরা গুজব। জানিস, মালেনা নাকি অমুক অফিসারের সাথে রাত কাটায়, ও তো ওরকমই, ওর স্বামী যুদ্ধে আর ও এখানেই মজা করছে। এই ধরনের কথা শহরের বাতাসে ভাসতে থাকে। মালেনা কারোর সাথে কথা বলতো না, নিজের মতো থাকতো, কিন্তু তার এই চুপ থাকাটাকেও মানুষ তার অহংকার আর নির্লজ্জতা বলে ধরে নিত। গুজবের আগুন আরও তীব্র হয় যখন শহরের এক দাঁতের ডাক্তার দাবি করে যে মালেনার সাথে তার সম্পর্ক আছে। এ নিয়ে শহরে বিশাল কেলেঙ্কারি হয়। পুরুষরা মালেনাকে পাওয়ার জন্য আরও মরিয়া হয়ে ওঠে, আর মহিলারা একে এক ঘরে করে দেয়। এমনকি মালেনার নিজের বাবা, যিনি ছিলেন একজন স্কুল শিক্ষক এবং কানে কম শুনতেন, তিনিও এই সব গুজব বিশ্বাস করে নিজের মেয়েকে ত্যাগ করেন। মালেনা তখন একা অসহায় হয়ে পড়েন।
এই সব কিছু দূর থেকে দেখত রেনাতো। তার ছোট্ট বুকে আগুন জ্বলে উঠত। সে কিছুই করতে পারত না, শুধু অসহায়ভাবে দেখত। যারা মালেনাকে নিয়ে বাজে কথা বলতো সে তার সাধ্যমতো প্রতিশোধ নিত। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত, হে ঈশ্বর, মালেনাকে রক্ষা করো আর আমাকেই বড় করে দাও, যেন আমি ওকে রক্ষা করতে পারি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন মালেনার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এক আইনজীবী, কিন্তু তার উদ্দেশ্যও মহৎ নয়। সে মালেনার শরীরটাকে পাওয়ার লোভেই তাকে সাহায্য করার নাটক করে। মালেনা যখন তার নোংরা প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন সেই আইনজীবীও তাকে একা ফেলে চলে যায়। এরপরেই আসে সেই ভয়ঙ্কর খবরটা, যুদ্ধে মালেনার স্বামী নিনো মারা গেছে। এই খবরটা মালেনার জীবনের শেষ আশাটুকুও কেড়ে নেয়। তার বাবাও এক বোমা হামলায় মারা যায়। স্বামীহারা, পরিবারহীন, সমাজচ্যুত মালেনার কাছে বেঁচে থাকার আর কোনো রাস্তাই খোলা ছিল না। তার বাবার পেনশনের টাকা বন্ধ হয়ে যায়। শহরে তাকে কেউ কাজ দেয় না, এক ফোঁটা সাহায্যও করে না। যে পুরুষরা তাকে পাওয়ার জন্য পাগল ছিল তারাও বিপদে তার পাশে দাঁড়ায় না। এবার মালেনা এমন একটা সিদ্ধান্ত নেয় যা দেখে গোটা শহর চমকে যায়। যে সমাজ তাকে তিলে তিলে পতিতার দিকে ঠেলে দিচ্ছিল, সে এবার সেই পরিচয়টা গ্রহণ করে নেয়। সে তার সুন্দর চুল কেটে ফেলে, নিজেকে সস্তা এক নারী রূপে সাজিয়ে তোলে এবং জার্মান অফিসারদের মনোরঞ্জনের জন্য নিজেকে বিলিয়ে দেয়। এটা তার প্রতিশোধ ছিল। যে সমাজ তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল, সে সেই সমাজের মুখের উপর তার তথাকথিত নষ্ট রূপটা ছুঁড়ে মারে। যে পুরুষরা তাকে গোপনে কামনা করত তারা প্রকাশ্যে তাকে ভোগ করার সুযোগ পায়। রেনাতো মালেনার এই নতুন রূপ দেখে কষ্ট পায়, তার মন ভেঙে যায়। মালেনার এই পরিবর্তন রেনাতোর কিশোর মনকে দুমড়ে মুচড়ে দেয়। তার দেবী, তার কল্পনা রানী আজ সবার ভোগের পাত্রী। এই দৃশ্য সে মেনে নিতে পারে না। তার স্বপ্নের পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। অবশেষে যুদ্ধ শেষ হয়, মিত্রবাহিনী শহরে প্রবেশ করে, জার্মানরা পালিয়ে যায়। আর তখনই শহরের আসল বীভৎস রূপটা বেরিয়ে আসে। এতদিন ধরে যে মহিলারা মালেনার ওপর ঈর্ষার আগুনে জ্বলছিল তারা এবার সুযোগ পায় প্রতিশোধ নেওয়ার। শহরের মাঝখানে দিনের আলোতে তারা সবাই মিলে মালেনার উপর ঝাঁপিয়ে পড়ে, হায়েনার পালের মতো তাকে ছিঁড়ে খেতে থাকে। কেউ তার চুল ধরে টানে, কেউ তাকে লাথি মারে, কেউ তার কাপড় ছিঁড়ে দেয়। এটা ছিল সিনেমার সবচেয়ে মর্মান্তিক এবং শক্তিশালী দৃশ্য। যে পুরুষরা একদিন তার জন্য পাগল ছিল তারা চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছে। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না, কারণ মালেনা ছিল তাদের গোপন পাপের সাক্ষী। তাকে শেষ করে দিতে পারলেই যেন তারা নিজেরা পবিত্র হয়ে যায়। রক্তাক্ত, অপমানিত, প্রায় নগ্ন মালেনা মাটি থেকেই উঠে দাঁড়ায়। তার চোখে জল ছিল না, ছিল তীব্র ঘৃণা আর শূন্যতা। সে টলতে টলতে স্টেশনের দিকে এগিয়ে যায় এবং শহর ছেড়ে চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে শহরের মানুষ যেন এক অট্ট হাসিতে ফেটে পড়ে। তারা তাদের শত্রুকে বিতাড়িত করতে পেরেছে। কয়েক মাস কেটে যায়, শহর আবার তার পুরনো ছন্দে ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। একদিন শহরে ফিরে আসে নিনো স্কর্দিয়া, মালেনার স্বামী। সে যুদ্ধে মারা যায়নি, বরং একটা হাত হারিয়ে যুদ্ধবন্দী হয়েছিল। নিনো শহরে ফিরে এসে তার স্ত্রীকে খোঁজে, কিন্তু শহরের কোনো লোক তাকে সত্যি কথা বলে না। তারা তাকে নিয়ে হাসাহাসি করে, বিদ্রুপ করে। তোমার স্ত্রী? সে তো এখন বড় অফিসারের সাথে থাকে, এখানে খুঁজে লাভ নেই, অন্য শহরে খোঁজ করো। নিনো বুঝতে পারে তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে খুব খারাপ কিছু ঘটেছে। আর এই সব কিছুই দেখছিল রেনাতো, যে এখন একটু বড় হয়েছে। সে আর আগের মতো অসহায় কিশোর নয়, তার মধ্যে সাহস জন্মেছে। সে ঠিক করে জীবনে প্রথম এবং শেষবারের মতো সে মালেনার জন্য কিছু একটা করবে। সে একটি বেনামি চিঠি লেখে নিনোকে। চিঠিতে সে লেখে, আপনার স্ত্রী সবসময় আপনাকেই ভালোবাসত। যখন আপনার মৃত্যুর খবর আসে তখন সে একা হয়ে পড়েছিল। এই শহরের মানুষ খুব খারাপ, তারা তাকে সাহায্য করেনি। আপনি তাকে অমুক শহরে খুঁজে পেতে পারেন। এই একটা চিঠিই ছিল রেনাতোর তরফ থেকে মালেনার প্রতি তার ভালোবাসা এবং সম্মানের শেষ অর্ঘ্য। প্রায় 1 বছর পর একদিন শহরের মানুষ আবার মালেনাকে দেখতে পায়, কিন্তু এবার সে একা নয়, তার সাথে তার স্বামী নিনোও আছে। মালেনা আগের মতো নেই, তার চেহারায় বয়সের ছাপ পড়েছে, তার শরীরে সেই মাদকতা আর নেই। সে এখন একজন সাধারণ নারী, একজন সাধারণ স্ত্রী।
সেদিন বাজারে এক অদ্ভুত ঘটনা ঘটে। যে মহিলারা একদিন মালেনাকে পশুর মতো মেরেছিল তারাই আজ তাকে দেখে সম্মান জানাচ্ছে। তারা তাকে মিসেস স্কট দিয়ে বলে সম্বোধন করছে। কেন এই পরিবর্তন? কারণ মালেনা এখন আর তাদের জন্য কোনো থ্রেড নয়, তার সৌন্দর্য আর তাদের ঈর্ষার কারণ নয়। সে এখন বিবাহিতা, একজন পুরুষের অধীন। সমাজ তাকে তার নির্দিষ্ট জায়গায় ফিরে আসতে দেখে তাকে গ্রহণ করে নিয়েছে। এটা সমাজের এক ভয়ঙ্কর ভণ্ডামি। শেষ দৃশ্যে রেনাতো শেষবারের মতো মালেনার মুখোমুখি হয়। মালেনার হাত থেকে কয়েকটি ফল পড়ে গেলে রেনাতো সেগুলো তুলে দেয়। জীবনে এই প্রথম এবং শেষবার সে মালেনার সাথে কথা বলে। সে বলে, আপনার ভাগ্য সহায়ক হোক ছিনরা মালেনা। মালেনা তার দিকে তাকিয়ে এক চিলতে হাসে। এই হাসিতে হয়তো কৃতজ্ঞতা ছিল, অথবা হয়তো সে রেনাতোকে চিনতে পেরেছিল, যে ছিল তার একমাত্র নীরব রক্ষাকর্তা। শেষ দৃশ্যে রেনাতো সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে অনেক বছর কেটে গেছে, আমি অনেক নারীকে ভালোবেসেছি। তাদের জিজ্ঞেস করেছি তারা আমাকে মনে রাখবে কিনা, কিন্তু যাকে আমি কোনোদিন ভুলতে পারিনি, সে কোনোদিন আমাকে জিজ্ঞেসও করেনি, সে হলো মালেনা। মালেনা শুধু একটি সিনেমা নয়, এটি একটি আয়না, যে আয়না আমাদের সমাজের আসল চেহারাটা দেখিয়ে দেয়। সিনেমাটি দেখায় যে কিভাবে একজন নারীর সৌন্দর্য তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। মালেনার কোনো দোষ ছিল না, কিন্তু তার রূপই তাকে সমাজের চোখে অপরাধী বানিয়েছিল। মালেনা চুপ থাকত, প্রতিবাদ করত না। সমাজ তার এই নীরবতাকে তার দুর্বলতা বা অহংকার ভেবে তার উপর আরও বেশি অত্যাচার করেছে। সে যদি প্রথম থেকে প্রতিবাদ করত, হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। শেষ পর্যন্ত মালেনার গল্প আমাদের এই প্রশ্ন করতে বাধ্য করে যে সমাজ হিসেবে আমরা কতটা সভ্য। আমরা কি আজও একজন নারীকে তার পোশাক, তার সৌন্দর্য বা তার জীবনযাত্রার উপর ভিত্তি করে বিচার করি না? মালেনার মতো হাজারো নারী হয়তো আজও আমাদের আশেপাশে নীরবে লড়াই করে যাচ্ছে সমাজের নোংরা মানসিকতার বিরুদ্ধে। তো বন্ধুরা, এই ছিল মালেনা সিনেমার গল্প এবং আমার বিশ্লেষণ। আপনার কি মনে হয় মালেনার আসল অপরাধ কে ছিল? তার সৌন্দর্য নাকি সমাজের কুৎসিত মানসিকতা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আজ এই পর্যন্ত, আবার কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে অবধি সুন্দর থাকুন, জীবন সুন্দর হোক।